আজকে থেকে আমি এই 5টা কাজ করব না। জান্নাতের সুঘ্রাণ তারা পাবে না। পারফিউম, সুগন্ধীয় জাতীয় দ্রব্য মহিলারা ব্যবহার করতে পারবে না। মহিলাদের যে পারফিউমটা তৈরি করা হয় সেইটা একদিন মারলে 5 দিন থাকবে না, যে আপনি হেঁটে গেলে পুরো রাস্তা তামা তামা করে ফেলে গ্রানে। উপর ব্যবহার করতে পারবে, বাজনাওয়ালা পারবে না। ব্রু ফ্লাক আল্লাহ বানাইছে যে সুন্দর হয়েছে না, আরো সুন্দর করার জন্য এই উপরের নিচের চুলগুলারে উঠাইয়া চিকন করে বানাইছে। যে 5টি কাজ নিষেধ করা হয়েছে, সেই 5টি কাজ থেকে 1 নাম্বার কাজ মাথার চুল বাঁধে। মাথার চুল বাঁধার সময় মাথার উপর দিক দিয়ে তোমরা উঁচু করে চুল বাঁধবে না। চুল বাঁধেন সুন্দর করে, আপনি বেঁধে ঘাড়ের দিকে ফেলে দেন, পেছনের দিকে আপনি ফেলে দেন, 2 সাইডে রাখে দেন। সেই চুল যেন কোনো পুরুষ জাতি না দেখে, না বুঝতেই পারে। এই জন্য ইসলামে নিষেধ করেছে চুল বাঁধবে সুন্দর করে, পেছনের দিকে ফেলে দেন, 2 দিকে ফেলে দেন, সুন্দর করে আপনি সাজগোজ করে রাখেন, কিন্তু উঁচু করে বেনি বেঁধে মাথার তালুর উপরে বাঁধা ইসলামে নিষেধ করেছে। এই কাজটা যেন নারী জাতি না করে। 2 নাম্বার যেই কাজটা করবে না আমার আম্মাজিরা, সেইটা হচ্ছে নকল চুল ব্যবহার করবে না। বিশেষ করে অনুষ্ঠানে ব্যবহার করার জন্য এই নকল চুলগুলো ব্যবহার করা হয়। ইসলামে পরিপূর্ণভাবে হারাম করা হয়েছে এই নকল চুল তোমরা ব্যবহার করবে না। 3 নাম্বার যেই কাজটা করবে না আমার আম্মাজিরা যথেষ্ট করে, সেইটা হচ্ছে সুগন্ধি ব্যবহার করবে না। সেটা আতর হোক কিংবা এরকম সেন্টের বোতল হোক, পারফিউম, এবার যেটি হোক না কেন, কোনো প্রকারের সুগন্ধি ব্যবহার করতে পারবে না। দুঃখের বিষয় হচ্ছে এই জায়গায় যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে আমার আম্মাজিরা কমপক্ষে 20 হাত দূর পর্যন্ত যদি কেউ থাকে, সেই সেন্ট নাকের মধ্যে গিয়ে লাগে। 20 হাত দূর পর্যন্ত, 20 হাত দূর, এদিক দিয়ে হেঁটে যাইতেছে, 20 হাত দূর পর্যন্ত এটার সেন্টের গ্রানটা 20 হাত দূর পর্যন্ত নাকে লাগে। আমি বাস্তবটা বলছি, বাস্তব। এইটা বড় একটা পাপ, আমার আম্মাজিরা জানি না, বিশাল বড় একটা পাপ। বিশ্বাস করেন আমার ভাইরা, যেই ব্যক্তি, যেই মহিলা, যে আম্মাজিরা, নারীরা এই সুগন্ধি ব্যবহার করবে, অন্যত্র হাদিসের মধ্যে আসছে যাদের সুঘ্রাণ এইভাবে লাগানো থাকবে, লাগাবে, ব্যবহার করবে, সেই সমস্ত নারীরা রোজ কিয়ামতের ময়দানে জান্নাতের সুঘ্রাণ তারা পাবে না। নাউজুবিল্লাহ পড়ে। ভাইরা, কত শক্ত কথা, আপনি কি একবার বুঝতে পারছেন? জান্নাতের সুঘ্রাণ তাদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। জান্নাতের সুঘ্রাণ শুধু কারণ কি? দুনিয়ার সুঘ্রাণ ব্যবহার করার কারণে। যদি কেউ বলে হুজুর ঘামে বেশি ঘাম হয়, দুর্গন্ধ হয়, যুক্তি প্রশ্ন আসতেই পারে, তাহলে কি করার? তাহলে সেই মেডিসিনও দোকানে আছে, রেক্সোনা নামে মেডিসিন আছে, আপনি ঘামের মেডিসিন ব্যবহার করেন। ঘামের মেডিসিন আছে, আছে না? আছে না? আছে। আপনি সেই মেডিসিন ব্যবহার করেন ঘামের জন্য, দুর্গন্ধ দূর করার জন্য। কিন্তু পারফিউম, আতর, কোন মেডিসিন যেগুলো সুগন্ধি জাতীয় পুরুষেরা ব্যবহার করছে, আতর জাতীয় পারফিউম, অর্থাৎ মহিলাদের যেই পারফিউম, সেইগুলো সবগুলো একই। মহিলা আর পুরুষ বলতে কিছুই নাই। পারফিউম, সুগন্ধীয় জাতীয় দ্রব্য মহিলারা ব্যবহার করতে পারবে না। ঘাম দূর করার জন্য যেটা রেক্সোনা, সেইটা মেডিসিন, সেইটা আপনি ঘামের জন্য আলাদা ব্যবহার করতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু দুঃখের বিষয়, আমি যেই কথাটুকু 3 নম্বরে বলছি,
যে এই কথাটি সত্য। আমার আম্মাজি যখন হেঁটে যায়, আমার বোন যখন হেঁটে যায় রাস্তা দিয়ে, তার 20 হাত দূর পর্যন্ত আপনি যদি উত্তর দিকে চেয়ে থাকেন, আপনি জানেন না যে এদিক দিয়ে একটা লোক হেঁটে গেছে, আপনি উত্তর দিকে চেয়ে আছেন, কিন্তু তিনি আপনার 20 হাত দূর দিয়ে গেলেও আপনি বুঝতে পারবেন যে আমার পাশে দিয়ে একজন লোক হেঁটে গেছে। তাকিয়ে দেখবেন যে এটা তো মহিলা। 20 সেকেন্ড পরে আপনি তাকিয়ে দেখলেন এটা মহিলা। আপনি বুঝতেই পারছেন না, আপনি কিন্তু উত্তর দিকে তাকিয়ে আছেন, আপনি জানেন না। পারফিউম এতটা সুগন্ধি এতটা ব্যবহার করেছে। আর বিশ্বাস করেন, ইহুদিরা, নাসারারা, যারা বেঈমান কাফের মুশরিকেরা, তারা মহিলাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য যত কিছু প্রয়োজন লাগে, যত সামগ্রী তৈরি করা লাগে, যত রকমের পদ্ধতি গ্রহণ করা লাগে, সেই সমস্ত কাফেররা, মুশরিকেরা সমস্ত কিছুর ফাঁদ ফেতে ফেলেছে যে কিভাবে মানুষদেরকে হারাম কাজের মধ্যে মুসলিমদেরকে নামিয়ে দেওয়া যায়, ধ্বংস করা যায়, জাহান্নামে নেওয়া যায়। তারা সেই দিকে লক্ষ্য করছে। প্রয়োজনে তারা আপনাকে ফ্রি করাই দিবে, প্রয়োজনে তারা আপনার দ্রব্য মূল্য কমিয়ে দিবে, তারপর আপনি কিনেন, ব্যবহার করেন, জাহান্নামে যান প্রয়োজনে। সেই মিশনে তারা নেমেছে। কাফিরদের কাজ এইটা, সেই মিশনে তারা নেমেছে, আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আর পুরুষদের যে পারফিউম আর মহিলাদের যে পারফিউম, সুগন্ধি আকাশ জমিনে ব্যবধান। দেখবেন পুরুষদের পারফিউমটা একটা ভদ্র কালার থাকে, ভদ্র গ্রাম থাকে, নরমাল একটা গ্রাম থাকে, যে আপনি দিছেন ধীরে ধীরে গ্রাম বের হবে, ধীরে ধীরে। কিন্তু না, মহিলাদের যে পারফিউমটা তৈরি করা হয়, সেইটা একদিন মারলে 5 দিন থাকবে। এত তেজ থাকে, এত বিশালভাবে ছড়িয়ে যায়। বললাম না যে আপনি হেঁটে গেলে পুরো রাস্তা তামা তামা করে ফেলে গ্রামে। আফসোসের বিষয়, আপনি বুঝতেই পারছেন না এই পারফিউম, এই সুগন্ধি আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি নামাজ পড়ছেন, জাহান্নামে চলে যাচ্ছেন। আপনি রোজা থাকার পরেও জাহান্নামে চলে যাচ্ছেন। আপনি হজ করার পরেও জাহান্নামে চলে যাচ্ছেন। আপনি যাকাত দেওয়ার পরেও জাহান্নামে চলে যাচ্ছেন। এত কিছু করার, স্বামীর খেদমত করলেন, তারপরেও জাহান্নামে চলে যাচ্ছেন। আর এই পারফিউম ব্যবহার করলি কি না করলি কি? করলাম না আজকে থেকে। কি হয়েছে? কি হয়েছে? এই পারফিউম ব্যবহার করলে, সুগন্ধি ব্যবহার করলে যদি জাহান্নামে যাওয়া লাগে, সবকিছু করার পরে আজকে থেকে করলাম না, দরকার নাই আমার এটা করার, এটা বাদ দিয়ে দিলাম, এই পারফিউম, এই সুগন্ধি আজকে থেকে করলাম না, কি হয়েছে? করব না। কি সে কি মারা যাবে? মারা যাবে না। এই জন্য আমি অনুরোধ করবো, আম্মাজিরা, আমার মাইকের আওয়াজ প্রত্যেকের কানে যাচ্ছে, আপনারা শুনছেন, আপনাদের কানে যাচ্ছে। আপনাদেরকে বলছি, হাতে পায়ে ধরি, আপনি জাহান্নামে গেলে আমার কি হবে, আপনি জান্নাতে গেলে আমার কি হবে? আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনার কানে পৌঁছে দেওয়ার জন্য, দাঈ ইলাল্লাহ হিসাবে আমি এখানে দাঁড়িয়েছি আপনাকে বলার জন্য। আপনি শুনবেন না না শুনবেন, আপনি মানবেন নাকি না মানবেন, সেটা আপনার ইখতিয়ার, আপনার ইচ্ছে, এটা আমি জানি না। তবে আমার বলার দায়িত্ব, আমি আপনাকে বলছি, অনুরোধ করছি, ব্যবহার করবেন না। যদি আল্লাহকে ভয় করে থাকেন, জাহান্নামকে ভয় করে থাকেন, যদি আপনার অন্তঃকরণের মধ্যে জাহান্নামের ভয় থাকে, আখিরাতের ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহ রসুলের মুহাব্বত থাকে, আজকে থেকে আপনি ওয়াদা করে নেন, এই পারফিউম নিলাম, এই তো ফেলে দিলাম, আজকে এক্ষুনি ফেলে দেন। শোকেস থেকে এনে আপনি পুকুরে ফেলে দেন, আজকে যাও ফেলে দিলাম। আজকে আপনার স্বামী এনেছে, আপনার স্বামীকে বলেন যে আপনি এটা ফেলে দেন, দরকার নাই, এটা আমি আজকে থেকে ব্যবহার করব না। যেই পারফিউম আমাকে জাহান্নামে নেবে, সেই পারফিউম আমার ব্যবহার করার দরকার নাই। দেখি আপনার আল্লাহর প্রতি মুহাব্বত বেশি না পারফিউমের প্রতি মুহাব্বত বেশি? আজকে আপনি প্রমাণ করবেন, আজকে প্রমাণ করবেন কার প্রতি বেশি মুহাব্বত, আল্লাহর প্রতি না পারফিউম সুগন্ধির প্রতি? আজকে আপনি প্রমাণ করবেন। 4 নাম্বার যেই কাজটা আমার আম্মাজিরা করতে পারবে না, সেইটা হলো বাজনাওয়ালা নূপুর। বাজনাওয়ালা নূপুর, খেয়াল রাখবেন, নূপুর ব্যবহার করতে পারবে। হে আম্মাজিরা শোনো, কান খাড়া করে শোনো, আমি বলছি তোমাদেরকে, নূপুর ব্যবহার করতে পারবে, বাজনাওয়ালা পারবে না। কি ওয়ালা পারবে না?
বাজনাওয়ালা, যেটা শনশন আওয়াজ করবে, শনশন জনজন আওয়াজ করবে, সেই নূপুর ব্যবহার করিতে পারিবে না। কিন্তু নূপুর ব্যবহার করতে পারবে যেটা ওই যে চেইনের মতন থাকতে পারে, যেটা আওয়াজ করবে না, আওয়াজ করবে না, আপনি ব্যবহার করেন, স্বর্ণের করেন আর যেটারে করেন, আপনার জন্য বৈধ। কিন্তু আপনি হারামটা করবেন না, যেটা শনশন করবে, জনজন করবে, পুরুষেরা তাকিয়ে থাকবে, আওয়াজ করে কিসের, পুরুষেরা তাকাবে, স্বাভাবিক তাকাবে, স্বাভাবিক। তো সুতরাং ইসলামে হারাম করেছে, শরিয়া হারাম করেছে। আজকে থেকে আপনার বাজনাওয়ালা থাকলে বাজনাগুলো আপনি কেটে ফেলেন, মিস্ত্রি দিয়ে যেই দোকান আছে দোকানে নিয়ে বাজনা আপনি সরিয়ে ফেলেন, সেই স্বরূপ যেগুলো এগুলো আপনি ব্যবহার করেন। 5 নাম্বার যে কাজটা করতে পারবে না, আহারে কি বলবো, দুঃখের বিষয়, সেইটা হচ্ছে ব্রু ফ্লাগ। কি ফ্লাগ? ব্রু ফ্লাগ করে না, করে না, আহারে আহারে করেনি মানে কত বেশি করে, কি দিয়ে বলি ভাই, আহারে এই ব্রু ফ্লাগের জন্য আমার আম্মা জিরা জাহান্নামে যাবে। ব্রু ফ্লাগ যেই আল্লাহ তাআলা যেটা দিয়েছে, এই ব্রু, এটা পছন্দ হয় না, এটা চিকন বানাইছে, এমন চিকন বানাইছে, ওর মনে হয় যে একেবারে মানে নাই, এমন চিকন, সুতার মতন চিকন বানাইছে দেখার জন্য। আপনার চোখ সুন্দর লাগবে, চোখ সুন্দর লাগার জন্য আল্লাহ বানাইছে যে এটা সুন্দর হয়েছে না, আল্লাহ বানাইছে যে সুন্দর হয়েছে না, আরো সুন্দর করার জন্য এই উপরের নিচের চুলগুলারে উঠাইয়া চিকন করে বানাইছে, একেবারে চিকন করে। ভাই রে, ইসলাম শরিয়া হারাম করেছে, রাসূল বলেছে এগুলো করবে না। যদি এইগুলো করে, ব্রু ফ্লাগ করে, ও ভাই খেয়াল রাখেন, এই ব্রু ফ্লাগ আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য ব্রু ফ্লাগে যথেষ্ট হবে। আজকে থেকে আপনি যা করছেন পেছনে আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহর কাছে তাওবা করেন, হে আল্লাহ আজকে থেকে আমি এই 5টা কাজ করব না, এই 5টা কাজ আমি করব না। 1 নম্বরে চুল উঁচু করে বাঁধবো না, চুল উঁচু করে বাঁধবো না, এভাবে ফেলে দিব, পেছনে বাঁধবো। 2 নম্বরে বলছিলাম নকল চুল ব্যবহার করা যাবে না, নকল চুল ব্যবহার করবেন না। 3 নম্বরে বলছিলাম সুগন্ধি ব্যবহার করবেন না, পারফিউম ব্যবহার করবেন না। 4 নম্বরে বলছিলাম নূপুর বাজনাওয়ালা ব্যবহার করবেন না, স্বাভাবিকভাবে যেইগুলো আছে সাধারণগুলো ব্যবহার করবেন। 5 নম্বরে বলছিলাম ব্রু ফ্লাগ করবেন না, যেটা আপনার জন্য হারাম করা হয়েছে। একটা পশম আপনি উঠাইতে পারবেন না, শরীরের কোনো পশম আপনি উঠাইতে পারবেন না। পুরুষদের জন্য এইভাবে পশম উঠানো নিষেধ। আপনি কেন আপনি উঠাবেন? পশম তো আপনাকে উঠানোর জন্য দেওয়া হয় নাই, সুন্দরের জন্য দেওয়া হয়েছে। হয়তো আপনি সুন্দর বুঝেন না, আপনি উল্টাটা বুঝছেন। আমার আম্মা জিরা বুঝেছে, উঠাইতে বুঝি সুন্দর লাগে, আসলে এমনিতেই সুন্দর। আল্লাহ সুন্দর বুঝছে বেশি না আমরা বেশি বুঝি? আল্লাহ বুঝে নাই বেশি না আমরা বেশি? আমরা বেশি বুঝি। আল্লাহটা উঠাইয়া চিকন কইরা সুন্দর বানাইছি। সুতরাং আমার আম্মাজিদেরকে বলবো এই 5টা কাজ মেনে চলার চিন্তা করবেন, খুব চেষ্টা করবেন। যদি আপনারা এই 5টা কাজ থেকে বিরত থাকতে পারেন, চেষ্টা করেন, আমল করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বলা যেতে পারে আপনি যদিও গুনাহগার, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত নেওয়ার জন্য একটা ব্যবস্থা করেন।